প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন মালদা রামকৃষ্ণ মিশন মঠে পালিত হল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ উৎসব কল্পতরু উৎসব। এই উপলক্ষে সোমবার সকাল থেকেই মালদা রামকৃষ্ণ মিশন মঠে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পুজোপাঠ ভক্তি আরাধনা অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা ঠাকুরের নাম জপ করেন, নতুন বছর যাতে ভালোভাবে কাটে সেই প্রার্থনা করেন ঠাকুরের কাছে। আমরা মালদা রামকৃষ্ণ মিশনে এসেছি। আজ কল্পতরু উৎসব। ভগবান শ্রী রামকৃষ্ণদেব আজকে 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন। আজকে বহু ভক্ত এখানে এসেছেন। প্রত্যেকবারই আসি, ঠাকুরের কাছে প্রার্থনা, একটাই প্রার্থনা, সবাই খুব ভালো থাকুক, নিজের পরিবার, নিজের আশেপাশে সকলে খুব ভালো থাকুক, সেই প্রার্থনা করতেই আজকে সকলে আজকে কল্পতরু উৎসবে আমাদের মালদা রামকৃষ্ণ মঠে আসে। এ প্রসঙ্গে মালদা রামকৃষ্ণ মিশন মঠের সহ অধ্যক্ষ স্বামী দ্বিজেন্দ্র নন্দজি মহারাজ জানান, 1886 সালের এদিনটিতেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাশিরাম উদ্যানবাটিতে তার শিষ্যদের নিজেকে ভগবানের অবতার রূপে ধরা দিয়েছিলেন। শিষ্যদের চৈতন্য হোক বলেছিলেন, এতে শিষ্যরা আধ্যাত্মিক অনুভূতি উপলব্ধি করেছিলেন। তাই সেই থেকেই 1 জানুয়ারি দিনটিতে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। ভক্তদের বিশ্বাস, এই দিনটিতে ঠাকুরের কাছে যা প্রার্থনা করা হয় তা পূরণ হয়। সেই কারণেই নতুন বছর নতুন উদ্যমে শুরু করার বাসনা নিয়ে আজ ভক্তরা ঠাকুর রামকৃষ্ণ দেবের নাম জপ করতে এখানে এসেছেন। আজকে সকাল 10টা থেকে আমরা প্রায় 12টা অবধি ভজন সংকীর্তন হলো। তারপরে বিশেষ আজকে পুষ্পাঞ্জলি ছিল, আর ঠাকুরের স্পেশাল ভোগ নিবেদন করা হয়েছে। বিকালে আমাদের সন্ধ্যারতি আছে। সন্ধ্যারতির পরে এই কল্পতরু দিবস সম্পর্কে এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী বাণী থেকে এখানে পাঠ ও ব্যাখ্যা হবে। এরপর ভজন সংকীর্তনের মাধ্যমে আজকের দিনে মতো শেষ হবে। নতুন বছরের প্রথম দিন পিকনিক উন্মাদনার ছবি নজর এলো মালদায়। জেলার বিভিন্ন পিকনিক স্পটে ভিড় জমালেন পিকনিক প্রেমীরা। স্বভাবতই পিকনিক প্রেমীদের হৈ হুল্লোড় আনন্দ মাতামাতিতে মুখরিত হয়ে উঠল বিভিন্ন পিকনিক স্পট। সোমবার এমনই জমজমাট পিকনিকের ছবি নজরে এলো মালদার আদিনা ফরেস্ট ও পুরাতন মালদার ভাটরা বিলের দিগন্ত বিস্তৃত সর্ষে ক্ষেতের আশেপাশের এলাকায়। পরিবারের সবাই মিলে এসেছি, পিকনিকের জন্য এসেছি। আচ্ছা। আর এখানে এসে খুব ভালোই লাগছে। এখানে পরিবেশটাও ভালো, পাশাপাশি বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, সেখানে বাচ্চারা খেলাও করতে পারছে। আর সব থেকে বড় কথা, মেয়েদের এখানে বাথরুম রয়েছে, বাথরুমে কোনো প্রবলেম নেই এখানটায়। সব মিলিয়ে পরিবেশটা খুব ভালো এখানে। ইংরেজি বছরের প্রথম দিন, সেই দিনে পরিবারকে নিয়ে এখানে আমরা বনভোজনে এসেছি। এবং এই জায়গাটা হচ্ছে শাহপুর অঞ্চলের দক্ষিণ ভাটরা বিল বলে এই জায়গাটাতে খ্যাত। বর্ষাকালে এখানে প্রচুর জলে থই থই করে এবং ঢেউ দেখা যায়, প্রচুর মানুষের সমাগম হয়। আজকে বছরের প্রথম দিনে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আদিনা ডিয়ার ফরেস্টে এসে। আজকে আমাদের এটা খুব ভীষণ আনন্দের দিন, কারণ আমরা একটা বছর পেরিয়ে এসেছি। নতুন বছর, নতুন সেলিব্রেশন, নতুন সঙ্গী সাথী সবার সাথে আজকে হৈ হুল্লোড় করে দিনটাকে নতুনভাবে আরো সুন্দর করে এই বর্ষবরণ উৎসবটা যেন আমরা সেলিব্রেট করতে পারি, এটাই আশা রাখছি। আজকে আমরা এসেছি আদিনা ডিয়ার পার্ক। এখানে খুব ভালো লাগছে যে আমরা মালদা থেকে অনেক দূরে এসেছি। মালদার যা পরিবেশ যেমন তার ঠিক তেমন না, তাই আমরা প্রকৃতির কোণে এখানে এসেছি। আমরা তার নতুন বছরের প্রথম দিন, তা আমাদের খুব ভালো লাগছে। অন্যদিকে বর্ষবরণের সন্ধ্যায় মালদা শহরের এক বেসরকারি নৃত্য প্রশিক্ষণ সংস্থার 20তম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল রবিবার। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মালদা শহরের দুর্গা কিঙ্কন অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠান পরিবেশিত হয়, যা বেশ উপভোগ করেন শহরবাসী।
সোমবার নতুন বছরের প্রথম দিন সমাজ সেবামূলক কাজে ব্রতী হলেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করলেন হবিপুর ব্লকের বুলবুলচন্ডী ডুবাপাড়া এলাকায়। এদিন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মিলে এলাকার দুস্থ মানুষ, অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীত নিবারণের জন্য কম্বল তুলে দেন বলে জানা গেছে। আমাদের আজকে এই দুস্থ মানুষের জন্য আমরা কিছু কম্বল নিয়েছি, মোটামুটি প্রায় 50 জনের মতো। সেই কম্বল বিতরণের জন্য আজ আমরা নববর্ষে এই দিনটিকেই বেছে নিয়েছি তাদের সাহায্য করার জন্য। তাদের কাজে লাগলে আমরা খুব উপকৃত হব, আমাদের ভালো লাগবে। আমরা এই কাজেই ব্রতী হয়েছি বিগত 3 বছর থেকে, করোনার সময় থেকেই। তখন থেকে আমরা এই ইয়ং ছেলে মেয়েদের নিয়ে আমি কাজ করছি এবং আমরা এখনও করে যাচ্ছি। ভবিষ্যতে যেন আমরা আরও করতে পারি এই আশা রাখছি।